ভারতের পূর্ব সীমান্ত এবং বঙ্গোপসাগরের শান্ত জলের তলায় এক গভীর জিওপলিটিক্যাল ছক কষা হচ্ছে। একদিকে প্রতিবেশী দেশে রাজনৈতিক পালাবদল, আর অন্যদিকে চীনের ইশারায় আমাদের চারপাশে এমন কিছু ঘটনা ঘটছে যা ভারতের ন্যাশনাল সিকিউরিটির জন্য বড়সড় অ্যালার্মিং সিগন্যাল। পাকিস্তান দীর্ঘ ৫৫ বছর পর বঙ্গোপসাগরে তাদের মিলিটারি প্রেজেন্স বাড়াচ্ছে, আর ওদিকে বাংলাদেশ চীনের সাহায্যে ভারতের একদম ঘাড়ের কাছে তাদের পুরনো এয়ারবেসকে নতুন করে সাজিয়ে তুলছে। পরিস্থিতি আজ এমন জায়গায় দাঁড়িয়েছে যে ভারতের ইস্টার্ন কমান্ডকে যে কোনো মূল্যে এই চক্রব্যূহ ভাঙতেই হবে। আর ঠিক সেটাই হলো। ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের যুগলবন্দিতে এমন এক মাস্টার স্ট্রোক দেওয়া হলো যা পাকিস্তান এবং চীন দুদেশের ঘুম ওড়ানোর জন্য যথেষ্ট। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই জিওপলিটিক্যাল ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ভারত তার ইস্টার্ন ফ্রন্টে এক অভেদ্য দুর্গ তৈরি করছে এবং কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের নতুন বাজেট ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে এক গেম চেঞ্জার হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আজকের এই অ্যানালিসিসের প্রতিটি পয়েন্ট আমাদের দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে আপনাদের আজকের সবচেয়ে বড় খবরটা জানিয়ে দিই। খবরটা খুব সাইলেন্টলি এসেছে, কিন্তু ডিফেন্স এক্সপার্টসদের মহলে এটা নিয়ে জোর চর্চা চলছে। পশ্চিমবঙ্গের নতুন সরকার তাদের প্রথম রাজ্য বাজেটে ন্যাশনাল সিকিউরিটির উপর জোর দিয়ে রাজ্যের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এয়ারবেস বা বিমান ঘাঁটির জন্য বিশাল পরিমাণ ল্যান্ড অ্যালোকেশন বা জমি বরাদ্দের ঘোষণা করেছে। আপনারা স্ক্রিনে নিউজ আর্টিকেলের হেডলাইনটি দেখতে পাচ্ছেন। এই বাজেটে উত্তরবঙ্গের হাসিমারা এয়ারফোর্স স্টেশনের জন্য অতিরিক্ত 25 একর জমি এবং দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরের কাছাকাছি থাকা কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য অতিরিক্ত 37 একর জমি বরাদ্দ করা হয়েছে। উদ্দেশ্য একটাই, এই দুটি এয়ারবেসের এক্সপেনশন এবং ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড করা। এখন আপনাদের মনে বেশ কিছু স্বাভাবিক প্রশ্ন জাগতে পারে। কেন হঠাৎ করে এই দুটি এয়ারবেসের জন্যই এত জমি দেওয়া হলো? বাংলাদেশ আর পাকিস্তানের সাথে এর কি সম্পর্ক? কেনই বা বলা হচ্ছে যে এই পদক্ষেপের মাধ্যমে চীনকে একটা কড়া বার্তা দেওয়া হয়েছে? আর ভারত সরকার এবং রাজ্য সরকারের এই পদক্ষেপে ভারতের জিওপলিটিক্যাল সমীকরণ কিভাবে বদলাতে চলেছে? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে খুঁজব। চলুন সরাসরি আজকের আসল অ্যানালিসিসে প্রবেশ করি। সবচেয়ে প্রথমে আমাদের তাকাতে হবে উত্তরবঙ্গের দিকে। হাসিমারা এয়ারফোর্স স্টেশনে যে 25 একর জমি দেওয়া হলো, এর পেছনে আসল কারণটা কি? এর উত্তর লুকিয়ে আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে। গত কয়েক মাস ধরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার পালাবদল চলছে তা আপনারা সবাই জানেন, আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে চীন। স্ক্রিনের এই নিউজ আর্টিকেলের হেডলাইনটা একবার দেখুন। বাংলাদেশের বর্তমান সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার তাদের একটি পুরনো এয়ারবেস, যার নাম লালমনিরহাট এয়ারবেস, সেটাকে নতুন করে চালু করার বা রিভাইভ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন আপনারা বলতেই পারেন, অন্য দেশ তাদের এয়ারবেস তৈরি করবে, তাতে ভারতের কি? ভারতের কি সমস্যা? সমস্যাটা হলো এই লালমনিরহাট এয়ারবেসের লোকেশন। এটি ভারতের অত্যন্ত সেন্সিটিভ জায়গা শিলিগুড়ি করিডর, বা যাকে আমরা চিকেন স্নেক বলি, তার একদম পাশেই অবস্থিত। শিলিগুড়ি করিডর হলো মাত্র 22 কিলোমিটার চওড়া একটা জমির টুকরো, যা ভারতের মেইনল্যান্ডের সাথে আমাদের সম্পূর্ণ নর্থ ইস্ট বা উত্তর পূর্ব ভারতকে যুক্ত রেখেছে। বাংলাদেশের সরকার যদিও বলছে যে তারা এই এয়ারবেসটি শুধুমাত্র তাদের ডোমেস্টিক ফ্লাইটের জন্য ব্যবহার করবে, কিন্তু জিওপলিটিক্সে যা বলা হয় তার পেছনে অন্য গল্প থাকে। একাধিক ইন্টেলিজেন্স রিপোর্টে উঠে এসেছে যে এই লালমনিরহাট এয়ারবেসের আধুনিকীকরণের পেছনে সরাসরি চীনের হাত রয়েছে। ভবিষ্যতে যদি কোনোভাবে এই এয়ারবেসকে একটি ফরওয়ার্ড অপারেটিং লোকেশন হিসেবে ব্যবহার করে সেখানে চীনের ফাইটার জেট বা রেডার সিস্টেম বসানো হয়, তবে তা ভারতের শিলিগুড়ি করিডোরের জন্য এক বিশাল বিপদের কারণ হতে পারে। আর ঠিক এই থ্রেট বা বিপদকে কাউন্টার করার জন্যই হাসিমারা এয়ারফোর্স স্টেশনের এক্সপেনশনের কাজ শুরু হয়েছে। হাসিমারা এয়ারবেস আগে থেকেই ভারতের অন্যতম শক্তিশালী একটি ঘাঁটি। এখানেই আমাদের ব্রহ্মাস্ত্র S-400 এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন রয়েছে এবং আমাদের গর্বের ড্যাসল্ট রাফাল ফাইটার জেটের একটি পুরো স্কোয়াড্রন এখানে পজিশনিং করা আছে। আগে যেটা হতো, কেন্দ্র সরকার ন্যাশনাল সিকিউরিটির জন্য রাজ্যের কাছে জমি চাইলে বিভিন্ন রাজনৈতিক কারণে সেই ল্যান্ড অ্যালোকেশন প্রসেস আটকে থাকতো।
কিন্তু এখন ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের মধ্যে যে যুগলবন্দি তৈরি হয়েছে, তার ফলে এই প্রসেসটি অত্যন্ত দ্রুত করা সম্ভব হয়েছে। এই যে অতিরিক্ত 25 একর জমি দেওয়া হলো, এটা সংখ্যায় খুব বড় মনে না হলেও মিলিটারি স্ট্র্যাটেজির দিক থেকে এটা একটা হিউজ বুস্ট। এই জমিতে নতুন বাংকার, অ্যাডভান্সড রেডার সিস্টেম এবং নতুন ফাইটার জেটের স্কোয়াড্রন রাখার জায়গা তৈরি করা হবে। এর ফলে লালমনিরহাট এয়ারবেস থেকে যদি কখনও কোনো রকম থ্রেট আসে, তবে আমাদের রাফাল জেট মাত্র কয়েক মিনিটের নোটিশে টেক অফ করে সেই থ্রেটকে নিউট্রিলাইজ করে দিতে পারবে। ভারতের এই পদক্ষেপে এটা পরিষ্কার যে আমরা আমাদের শিলিগুড়ি করিডরকে 100% সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি আপনাদের এটাও জানিয়ে রাখি, ভারত সরকার শুধু হাসি মারাই থেমে নেই। গত বছরই এই অঞ্চলে 3টে নতুন আর্মি গ্যারিসনকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে: কিষানগঞ্জ, চোপড়া এবং ধুবড়ি গ্যারিসন। এছাড়া উত্তরবঙ্গের আমবাড়ি, পানহা, বালুরঘাট সহ মোট 5টি পুরনো এয়ারস্ট্রিপকে নতুন করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। অর্থাৎ ইস্টার্ন থিয়েটারে ভারত এখন ফুল ফোর্সে অ্যাকশানে নেমেছে। এবার চলুন আমরা উত্তরের পাহাড় এবং জঙ্গল ছেড়ে সোজা চলে যাই দক্ষিণের বঙ্গোপসাগরের দিকে, কারণ এখানে যে জিওপলিটিক্যাল খেলাটা চলছে সেটা আরও অনেক বেশি গভীর এবং বিপজ্জনক। স্ক্রিনে এই আর্টিকেলের হেডলাইনটা খুব মনোযোগ দিয়ে দেখুন। 1971 সালের মুক্তিযুদ্ধের পর, অর্থাৎ দীর্ঘ 55 বছর পর, পাকিস্তান আবার বঙ্গোপসাগরে তাদের মিলিটারি প্রেজেন্স বা সামরিক উপস্থিতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যখন থেকে বাংলাদেশে নতুন সরকার এসেছে, তখন থেকেই পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক হঠাৎ করে খুব ভালো হয়ে উঠেছে। আর এই বন্ধুত্বের সুযোগ নিয়েই পাকিস্তান তাদের অত্যন্ত আধুনিক সাবমেরিন বঙ্গোপসাগরে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই সাবমেরিনগুলো কিন্তু পাকিস্তানের নিজের তৈরি নয়, এগুলো হলো চীনের তৈরি অত্যাধুনিক হাঙর ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনগুলোতে এআইপি অর্থাৎ এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন টেকনোলজি রয়েছে। খুব সহজ ভাষায় বললে, সাধারণ সাবমেরিনগুলোকে ব্যাটারি চার্জ করার জন্য কিছুদিন পর পর জলের উপরে ভেসে উঠতে হয়, তখন রেডার বা স্যাটেলাইটে তাদের সহজেই ট্র্যাক করা যায়। কিন্তু এই এআইপি টেকনোলজি যুক্ত সাবমেরিনগুলো সপ্তাহের পর সপ্তাহ জলের নিচে লুকিয়ে থাকতে পারে। বঙ্গোপসাগরের মতো ভারতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেরিটাইম জোনে পাকিস্তান এবং চীনের এই যৌথ উপস্থিতি ভারতের নেভাল ফ্লিট এবং স্পেশালি আমাদের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জন্য একটা বিরাট ডাইরেক্ট থ্রেট। ঠিক এই পরিস্থিতিকে মাথায় রেখেই পশ্চিমবঙ্গের কলাইকুণ্ডা এয়ারফোর্স স্টেশনের জন্য রাজ্য বাজেটে 37 একর জমি বরাদ্দ করা হয়েছে। কলাইকুণ্ডা এয়ারবেস এমনিতেই বঙ্গোপসাগরের খুব কাছাকাছি অবস্থিত এবং স্ট্র্যাটেজিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম। এই এয়ারবেসের এক্সপেনশন করার মূল উদ্দেশ্য হল নর্দার্ন বে অফ বেঙ্গল বা উত্তর বঙ্গোপসাগরের আকাশপথে ভারতের এয়ার ডমিনেন্স প্রতিষ্ঠা করা। যখন কলাইকুণ্ডা এয়ারবেসের ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেড সম্পূর্ণ হবে, তখন এখান থেকে ভারতের লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং ফাইটার জেটগুলো সরাসরি বঙ্গোপসাগরের ওপর নজরদারি চালাতে পারবে। সমুদ্রের নিচে পাকিস্তানের সাবমেরিন যতই লুকিয়ে থাকার চেষ্টা করুক না কেন, ভারতের অ্যাডভান্সড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এয়ারক্রাফটগুলো কলাইকুণ্ডা থেকে উড়ে গিয়ে নিমেষের মধ্যে সেই সাবমেরিনকে ট্র্যাক করে ধ্বংস করার ক্ষমতা রাখবে। এছাড়া বাংলাদেশের চিটাগং পোর্টের দিকে থেকে আসা যে কোনো সন্দেহজনক জাহাজ বা সি অ্যাপ্রোচের ওপরও আমরা তীক্ষ্ণ নজর রাখতে পারবো। সবচেয়ে বড় কথা হলো, কালকে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোনো ইমার্জেন্সি ডিউটি বা মিলিটারি ডিপ্লয়মেন্ট করতে হয়, তবে এই আপগ্রেড করা কলাইকুণ্ডা এয়ারবেস থেকে একটা ডিরেক্ট এবং কুইক সাপোর্ট পাওয়া যাবে। অনেকেই ভাবছিলেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের এই নতুন বন্ধুত্বের ফলে ভারত হয়তো ব্যাকফুটে চলে যাবে, কিন্তু ভারত সরকার এবং পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার যে স্পিডে ল্যান্ড অ্যালোকেশন করে ডিফেন্স ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর কাজ শুরু করেছে, তা দেখে এটা স্পষ্ট যে ভারত ডিফেন্সিভ নয়, বরং অত্যন্ত অ্যাগ্রেসিভ একটি কৌশল গ্রহণ করেছে। জিওপলিটিক্সে একটা কথা খুব প্রচলিত আছে, দুর্বলতার মানেই হলো শত্রুকে আক্রমণ করার আমন্ত্রণ জানানো। ভারত আজ সেই জায়গায় নেই। আমরা আজ শুধু ডিফেন্স বা প্রতিরক্ষার কথা ভাবি না, আমরা ডিটারেন্স বা শত্রুর মনে ভয় তৈরি করার কথা ভাবি। হাসিমারা এবং কলাইকুণ্ডা এই দুটো এয়ারবেস সম্প্রসারণ শুধুমাত্র কয়েক একর জমির বিষয় নয়, এটা হলো চীনের বৃহত্তর স্ট্রিং অফ পার্লস পলিসি এবং পাকিস্তান বাংলাদেশের নতুন হাত মেলানোকে কড়া ভাষায় জবাব দেওয়া। ভারত বুঝিয়ে দিল যে আমাদের ইস্টার্ন কমান্ড এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি অ্যালার্ট এবং শক্তিশালী।
রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে পলিটিক্যাল ডিটারেন্স সরিয়ে রেখে যখন ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে এক হয়ে কাজ করা হয় তখন তার রেজাল্ট ঠিক কতটা মারাত্মক হতে পারে আজকের এই ঘটনা তার সবথেকে বড় প্রমাণ। এই যে ভারত তার বর্ডার এবং কোস্টলাইনকে সুরক্ষিত করতে এত বড় মাপের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে, এর ফলে শুধুমাত্র আমাদের মিলিটারি পাওয়ারই বাড়ছে না, পুরো এশিয়া মহাদেশে ভারতের একটি স্ট্রং জিওপলিটিক্যাল ইমেজ তৈরি হচ্ছে। আপনাদের কি মনে হয়, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের এই যুগান্তকারী পদক্ষেপ কি সত্যি আগামী দিনে আমাদের ইস্টার্ন ফ্রন্টে চীন এবং পাকিস্তানের যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন। আজকের আলোচনা এই পর্যন্তই। যদি এই জিওপলিটিক্যাল অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও ইনডেপথ নলেজেবল ভিডিও আপনারা দেখতে চান, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে আমাদের আগামী কোনো ভিডিওর নোটিফিকেশন আপনারা মিস না করেন। আমি সুশোভন আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।